তাই শুধু দর্শক মন্ডলী, আপনাদের এই মহান মঞ্চে তৃতীয় পালাখানে তুলে ধরবো ওস্তাদ শিবু সিংমুড়া। সেই পালার নাম রেখেছে মহাসতী সাবিত্রী সত্যবান। ও সাবিত্রী তাই এদিকে গভীর অরণ্যে আজ বিষধর সাপ ধীরে ধীরে আগমন করছে। গভীর অরণ্যে আজ বিষধর সাপ আগমন করলেন। আর এদিকে সত্যবান, আজ এদিকে সত্যবান ধীরে ধীরে সেই জঙ্গলের দিকে করিতেছেন আগমন। তুমি তাদের দেখাশোনা করো, তুমি ফিরে যাও সাবিত্রী, বাড়িতে ফিরে যাও। না, আমি বাড়িতে ফিরে যাবো না, আমি তোমার সাথেই যাবো। আমি তোমার সাথেই যাবো। না সাবিত্রী, তুমি আমার সাথে গেলে আমার মা বাবা মিঠাই চিন্তা করবে। সাবিত্রী, তুমি বাড়ি ফিরে যাও। আমি যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি।
পেলাম না, কি করবো আজ? তাহলে আমার বাবা মা বকে রয়ে যাবে। দেখি আর একটু দূরে গিয়ে দেখি আমি শুকনো কাঠের সন্ধান পাই কিনা। এটাই বুঝি চন্দন কাঠ। এটাকে আমি কাটে নিয়ে যাব, এটাকে আমি এখনই কেটে নিয়ে যাব বাজারে, আর বাজারে বিক্রি করে আজকের মজুরিটা চলে যাবে। এই তো আমি এখনই এই শুকনো কাঠ কেটে নিয়ে যাব বাজারে। বাজারে নিয়ে যাব। কি হলো? আমার গা তো ছিড় করছে কেন? আইনি নিষ্ঠুর বিধাতা, আইনি নিষ্ঠুর ভগবান, আমি পেটের জ্বালাই এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, আর এই গাছের শুকনো ডালে এক বিষধর সাপ ছিল, আর সেই বিষধর সাপে আমাকে ছোবল মেরে চলে গেল। আমি এখন কি করি? আমি এখন কোথায় যাই? আমার মনে পড়েছে সাবিত্রীর কথা। দেখি যদি সাবিত্রী কোনো উপায় বের করতে পারে। ও সাবিত্রী, তোমার কি হয়েছে?
তুমি সাবিত্রী সাবিত্রী বলে ডাকছো কেন? শোনো সাবিত্রী, ওই গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, আর ওই গাছের শুকনো ডালে এক বিষধর সাপ ছিল। সেই বিষধর সাপে আমায় ছোবল মেরে চলে গেল। আর বোধহয় বাঁচবো না সাবিত্রী, বিষের জ্বালায় আমার অঙ্গ কোথাও পুড়ে যাচ্ছে। এই বিষের জ্বালায় আমার সারা অঙ্গ পুড়ে যাচ্ছে। আমি আর বাঁচবো না সাবিত্রী, আমি বিদায়। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। ওগো স্বামী, তুমি একটিবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। তুমি একটিবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? আমি এখন কি করি? আইরি নিষ্ঠুর বিধাতা, এই কি বিধির পরিহাস? আজ আমার হাতের ছাতা, আজ আমার চিতার সিঁদুর, আজ আমার হাতের ছাতা চিতার সিঁদুর কেন হরণ করে নিলি বিধাতা? আমি কেন হরণ করে নিলি? এই হাইরে বিধি একে করিলে, এখানে আমার কেড়ে নিলে। হাইরে বিধি আমি আমার কেড়ে নিলে। খাই যাব কি করিব? কোথায় গেলে আমি পাবো? তুমি একবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। তুমি আমার একবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। আমি হারি জীবন হাই গো ধনী আমি হারি জীবন হাই গো ধনী ঘনে ঘনে আঘাত উঠে, ঘনে ঘনে আঘাত উঠে করে আয় গো তুমি আয় আমি নারী জীবন আয় গো তুমি একবার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। না না না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। এদিকে চিত্রগুপ্তের কথা শুনে আজ যমরাজ জানতে পেরে গেছে,
যে সত্যবান মারা গেছে। তাই যমরাজ যমদূতকে পাঠালেন সেই সত্যবানের মৃতদেহ জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ যমদূত তারা সত্যবানের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য সেই জঙ্গলে আগমন করছে। ভালো ভালো ঘাস খাইয়ে কদিন লেগেছে। হ্যাঁ আরে ভাই ঠিক আছে বলি মন দিব না সিংটাই এক টাকা দিয়ে বুঝলিস না সিংটা সেলাই কেইটাকে পোকা করে দিব বুঝলিস না সিংটাই কাজে দিব না সব পোকা যাবে। বলি শোধরে কোন দিকে গেলি বলি বিড়ি টিড়ি তামুক তুলে এনেছি না। হ্যাঁ দেখবো না এবার মাঝে মুখে লিখবো বুঝলি না তোকে তামুক তুলে খাওয়াইনি বুঝলিস না। আর তারপরে আমরা কারাটা ধোয়াই নিয়ে সোজা চলে যাবো সরবাড়িয়া বুঝলিস না। হাত ধোয়া দেখলা তোকে কর আর বিড়ি টিড়ি তোকে খাইয়ে দিই তামুক তুলে হাত পোষ 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 পল 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 বাইকর করা। তবে শুনিলে বাবু শুনিলে এইবার কি বাদে ঢুকাই না পদ্ম ফুল আছে বুঝলি তো কারাটা বাঁচাই যাবে 100 শালা আমি শালা তামুক কবু খাই নাই শালা আমাকে খাওয়াই দিলি বুঝলিস তো শালা আমি দেরি চুল্লু খাই 2 গ্লাস করিয়া আর শালা তুই আমাকে তামুক খাওয়াই দিলি বুঝলিস না। আমি শালা মাথায় চাপাই গেলে ঘর যাতে লাগবো বুঝলিস না। ওলগাই সোলগাই আমাকে ঘর নিয়ে যাবি বলি শুনলে লেলে কাড়াটাকে ধোয়া দাগলা করে ঘর নিয়ে যাবো বুঝলিস না। আর একটা কাড়া ছাড়া কোন দিকে আমরা পাগা পিড়ে চলে গেছে বুঝলিস না। একটা কাড়াই খুঁজিয়ে পালি তো কি করবো ভাই একটা কাড়াই কি আর লড়াই হবে বল। অত থেকে আসলে ধোয়া দাগলা করে হলেও ঘর লিখবো যদি কবু জ্বর পাই তো সেই তখন লাগাবো। হ্যাঁ ঠিক বলেছি ভাই ঠিক বলেছি। পয়সা 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 ও বাবা পোড়া জোরে পোড়া জোরে তারা কমত পাই এমন দিন ধরিয়ে বুঝলি দিন তারা দাড়ি পাজরাটা মনে হয় ভাঙিয়ে গেছে রে বাপ। ও বাপ কি করে ঘর যাবো রে শুনে শুনে আয় দেখি 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 কোন দিন যাবো দেখি দেখি এক কড়ান দিনে ঠিক হয়ে যাবো খাওয়া বলি চরে এই সারা কারাটাকে পাঠিয়ে নিয়ে আসবো চোখ। আর আমরা যে কাজে আছি সেই কাজটা তো সারা ভুলে গেছি। এই কারা ধোঁয়ায় ভুলে থাকলে হবে নাই বুঝলিস না। কারাটাকে পাঠিয়ে দিব তোকে হাত যাই পাঠিয়ে দিব। ওইদিকে বুঝলিস না লেগে পাঠিয়ে নিয়ে আসবো তো। বলি রে কত গেলি চড়াই 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 আই দেখবি তো আই দেখবি তো আই দেখবি তো বিশাল ব্যাপার রে বাবা বিশাল ব্যাপার। হাই দেখ কি সুন্দর একটা সুন্দরী আর মৃত স্বামীকে কোলে করিয়ে রাখিয়েছে রে বা। বলি এ সুন্দরী
বলি আমাদের সঙ্গে যাবি? তাহলে চলো না, কোন রাসম তরকারিছে নাই, বুঝলিস না? রে সারা যে কাজে আসেছি সেই কাজটা তো আমরা ভুলে গেছি, বুঝলিস না? আমাদের সারা যমরাজের আদেশ, বুঝলিস না? এই সত্যবানের মৃতদেহ নিয়ে যেতে হবে জমালয়ে, বুঝলিস? ঠিকই বলেছিস দাদা, ঠিকই বলেছিস। শালা আমরা সব কিছু ওই কাড়া ধোয়া ধুই করে সব ভুলিয়ে গেছিলি, বুঝলি তো? মনে হয় খৈনিতে খায় তুমি নেশাটা বেশি হয়ে গেছিল, ওই জন্য ভুলিয়ে গেছিলি, বুঝলি? বলিয়ে সাবিত্রী, বলিয়ে সাবিত্রী, বলি সত্যবানের মৃতদেহ দিয়ে দাও, আমরা নিয়ে যাবো জমালয়ে। না না রে জমদূত, আমার কোনো মতেই আমার ওই স্বামীর মৃতদেহ নিয়ে যেতে দেবো না জমালয়ে। তোমরা যদি আমার স্বামীকে জমালয়ে নিয়ে যাও, তাহলে আমিও চলে যাবো পিছনে পিছনে জমালয়ে। দেখ 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 শালা, শালা জীবিত মানুষ কোনোদিন শালা জমালয়ে যেতে পারে, বুঝলিস? হ্যাঁ এই সাবিত্রী, তোমাকে তো আমরা নিয়ে যাবো না জমালয়ে, ওই তোমার স্বামী মৃতদেহকে আমরা নিয়ে যাবো জমালয়ে। না না রে জমদূত, আমি কোনো মতেই আমার স্বামীকে জমালয়ে নিয়ে যেতে দেবো না। আচ্ছা পাল্লাই পড়লি রে বাবা, হবে নাই, আমাদের কথা কোনো শুনছেই নাই। আমরা আমাদের মহারাজ যমরাজকে এই খবরটা দিব। মহারাজ, এই দেখুন মহারাজ, এইখানে সত্যবানের মৃতদেহ পড়ে রয়েছে। সাবিত্রী, সাবিত্রী, সত্যবানের মৃতদেহ দিয়ে দাও, আমি নিয়ে যাব জমালয়ে। না না জমদূত, আমি কোনো মতেই আমার স্বামীর মৃতদেহ নিয়ে যেতে দেব না জমালয়ে। নারী সাবিত্রী, না, মানুষ মরিলে একমাত্র অধিকার থাকে যমরাজের। না না যমরাজ, আমি কোনো মতেই আমার স্বামীকে জমালয়ে নিয়ে যেতে দেব না। আমার স্বামীকে যদি তুমি জমালয়ে নিয়ে যাও, তাহলে আমিও চলে যাব পিছনে পিছনে। নারী সাবিত্রী, না, তা হই না। জীবিত মানুষ কোনোদিন জমালয়ে যেতে পারে না। তোমার স্বামীর বদলে যে বর চাইবে, আমি সেই বরেই দিতে রাজি আছি। সত্যি সত্যি যমরাজ, তুমি যদি যে বর দিতে রাজি আছো, তাহলে আমাকে এই 3খানা বর দিন। বলুন সাবিত্রী, বলো তোমার 3খানা বর কি কি? আমার প্রথম বর হলো যমরাজ, আমার শ্বশুর শাশুড়ির দৃষ্টি শক্তি যেন ফিরে পাই। ঠিক আছে সাবিত্রী, তাই হবে। তোমার শ্বশুরের শাশুড়ির দৃষ্টি শক্তি ফিরে পাবে পাবে পাবে। আর তোমার দ্বিতীয় বর হলো কি মা? আমার দ্বিতীয় বর হলো যমরাজ, আমার শ্বশুর শাশুড়ির ধন সম্পত্তি যেন ফিরে পাই। তথাস্তরে সাবিত্রী, তোমার শ্বশুর শাশুড়ির ধন সম্পত্তি সব ফিরে পাবে পাবে পাবে। আর তোর শেষ পর কি বলো তোমা? ওগো যমরাজ, আমার শেষ পর হলো আমি যেন শত পুত্রের মা। তথাস্তরে সাবিত্রী, যাও, আজ থেকে তুমি শত পুত্রের মা হবি হবি হবি। ওরে যমদূত, কোথায় আছিস? চলো, এই সত্যবানের মৃতদেহ আমরা নিয়ে যাব জমান। চলে ভাই, চলে ভাই, চ চ চ তাহলে চ। এই তো মোলাটাকে তাহলে আমরা নিয়ে যাবো। দাঁড়াও 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 যমরাজ, দাঁড়াও যমদূত, আমার স্বামীকে জমালয়ে নিয়ে যাবেন না। এই তো এক্ষুনি যমরাজ, তুমি আমাকে দিয়ে গেলে শত পুত্রের বরদান। যদি আমার স্বামীকে জমালয়ে নিয়ে যাও, তাহলে কেমন করে আমি শত পুত্রের মা হব? হ্যাঁ, ঠিক কথা বলেছে
সাবিত্রী, ও মা, তুমি ঠিক কথা বলেছ। আজ আজ আমি তোমার কাছে হার মেনে গেলাম সাবিত্রী, আজ আমি তোমার কাছে হার মেনে গেলাম। এসো সাবিত্রী, এসো, তোমার স্বামীকে আমি জীবিত করে দেব। এসো এসো। ওম নমঃ, ওম নমঃ। সাবিত্রী, আমার কি হয়েছিল, আমি কোথায় ছিলাম? শোনো শোনো গো স্বামী, তুমি গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলে, আর ওই শুকনো শুকনো কাঠের ডালে এক বিষধর সাপ ছিল। সেই বিষধর সাপে তোমাকে দংশন করেছিল। ধন্য সাবিত্রী, তুমি ধন্য। সতীর সতীত্বই হলো ধর্ম বলবান, সতীর সতীত্বই হলো ধর্ম বলবান। এই পালার নাম হলো সাবিত্রী সত্যবান। তাই এদিকে সাবিত্রী সত্যবান আজ নৃত্য করতে করতে সেই নিজালয়ে করেছেন গমন। সুন্দরী গো, তুমি যে আমার প্রেমের পিয়ারি, মনে সুখে বিরাজ করো ফুলের উপরি। সুন্দরী গো, তুমি যে আমার প্রেমের পিয়ারি, ফুলের উপর বিরাজ করো মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা,